বন্ধুরা, সম্প্রতি একটু রিপোর্ট সামনে এসেছে যেখানে বলা হচ্ছে পাকিস্তান, সৌদি আরবের মতো মুসলিম দেশে দ্রুত হারে এক্স মুসলিমের সংখ্যা বাড়ছে। এক্স মুসলিম হলো তারাই যারা ইসলাম ধর্মকে ত্যাগ করেছেন। আর সৌদি আরব যেখানে প্রকৃত মুসলিমেরা থাকেন তারাও এখন এই এক্স মুসলিম মুভমেন্টকে ফলো করছেন। কিন্তু এর কারণ কি বন্ধুরা, আপনাদেরকে এও জানিয়ে রাখি, কিছু দেশ এমনও আছে যে দেশ এক মুসলিম দেশ হওয়া সত্ত্বেও তারা ইসলামিক গতিবিধির ওপর কঠোরভাবে নজর রাখছে এবং সেগুলিকে আটকানোর জন্য নতুন নতুন নিয়ম আনছে। এমনকি তারা 50,000-এরও বেশি মসজিদকে ব্যান করেছে। চীন তাদের দেশে অধিকতর মসজিদকে ভেঙে তার ওপরে নতুন বিল্ডিং বানিয়ে ফেলছে। কিছু দেশে তো ধর্মীয় রীতি রেওয়াজের ওপরেও ব্যান বসানো হয়েছে। ইতালির সরকার খোলা ময়দান, বন্ধ গ্যারাজ ও বিভিন্ন সার্বজনিক স্থানে নামাজ পড়াকেও ব্যান করে দিয়েছে। এইভাবে সব দেশগুলি ইসলামিক গতিবিধিকে নিয়ে চিন্তিত এবং তার ওপর তদন্ত করছে। এরই মধ্যে এক মুসলিম দেশ থেকে এমন একটি খবর সামনে উঠে এসেছে যেখানে বলা হচ্ছে যে সেই দেশে সেখানকার 50,000 মসজিদকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু সম্পূর্ণ ঘটনাটি কি? এই দেশ কেন করল এমন কাজ? আর সবথেকে শক্তিশালী মুসলিম দেশ সৌদি আরব এবার এমন ইসলাম বিরোধী সিদ্ধান্ত নিয়েছে যেটি 56টি মুসলিম দেশের ঘুম কেড়ে নিয়েছে। সবকিছুই জানবো আমরা আজকের এই ভিডিওতে। আপনাদের কাছে একটি অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনকে অলওয়েজ অন করে দিন। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইসলামের কঠোরপন্থীর কথায় আজ সকল দেশ চিন্তায় রয়েছে। আর এইসব কথাগুলির জন্য নিত্য প্রতিদিন কোনো না কোনো দেশে সমস্যা দেখা যাচ্ছে। এইসব সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য প্রত্যেকটি দেশ তাদের সুবিধা অনুযায়ী আইন বের করছে এবং তাদেরকে আটকানোর প্রয়াস করছে। কিছু কিছু দেশে কঠোরপন্থীর মাত্রা এতটাই ছাড়িয়ে গিয়েছে যে শুধু সেই দেশে নয়, বরং একাধিক বড় বড় মুসলিম দেশ এর বিরোধিতা করছে। কিছু কিছু ক্ষেত্রে তো প্রকৃত মুসলিমরাও একথা তীব্র নিন্দা জানাচ্ছেন যে এদের এই অমানবিক কাণ্ড কারখানার জন্য তাদের নাম খারাপ হচ্ছে। দ্য ইরান প্রিমিয়ারের একটি নিউজ রিপোর্ট অনুযায়ী ইরানি মহিলারা হিজাব না পরা নিয়ে এক প্রদর্শন করেছিল। বলা হয় লক্ষ লক্ষ মহিলা হিজাব ও বোরখার বিরুদ্ধে একজোট হয়ে বিরোধ করে। এই বিরোধ প্রদর্শনী এতটাই ভাইরাল হয় যে সেটি গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে। ইরানের মৌলানা মোহাম্মদ আবুল হাসিন দৌলাবি এমন দাবি করেছেন যে ইরানের 75,000 মসজিদের মধ্যে 50,000 মসজিদগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই মসজিদগুলির বন্ধ হওয়া নিয়ে আবুল হাসিন চিন্তার সুরে বলেছেন যে এক ইসলামিক দেশে মসজিদের বন্ধ হওয়া একটি চিন্তার বিষয়। আর যখন তাকে 50,000 মসজিদ বন্ধ হওয়া নিয়ে কারণ জিজ্ঞাসা করা হয় তখন তিনি এর পেছনে থাকা কারণ ব্যাখ্যা করে বলেন যে ধর্মের নামে মানুষকে প্রতারিত করা হয়, তাদের সাথে খারাপ ও অমানবিক আচরণ করা হয়, ধর্মের নাম করে মিথ্যা শিক্ষা শেখানো হয়, বাচ্চাদেরকে ভুল পথে চালিত করে কম বয়স থেকেই আতঙ্কবাদী বানানো হয়। এখানে ধর্মের নামে মানুষের সুন্দর জীবনকে নরক বানানো হচ্ছে, তাদেরকে সুন্দর জীবন থেকে বঞ্চিত করে দারিদ্রতার সৃষ্টি করা হচ্ছে। আর এই সব কারণগুলির জন্যই মানুষের ইসলামের ওপর ভরসা উঠে যাচ্ছে। তিনি আরও বলেছেন যে ইরানের মানুষেরা এখন এমন ভাবতে শুরু করেছে যে তাদের সরকারই নিষ্ঠুর, আর এইসবের কারণ কেবল এখানকার কঠোরপন্থী মনোভাব। তিনি বলেছেন 2022-এর সেপ্টেম্বরের পর থেকে যে বিরোধী প্রদর্শনী হয়েছে তা এই সব কিছুরই ফল। মৌলবী দৌলাবি বলেছেন যে ইরানের প্রায় 60% মসজিদকে বন্ধ করে দেওয়া হয়েছে কারণ সেখানে নামাজ পড়তেই কেউ আসেন না। আর যিনি এইসব কথা বলেছেন তিনি ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির সরকার এবং দেশের মৌলানার মধ্যে সম্পর্কের কার্য করে থাকেন। ইসলামিক দেশের লোকেরাই তাদের নিয়ম ও আইনে খুশি নয়, যার কারণে তারা মসজিদের ভেতরে প্রবেশ করে না এবং নামাজ পড়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। কারণ তাদের কথায় তাদের জীবনের শান্তি চায়। ধর্মের নামে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে, যার কারণে অনেক মহিলারা তো নিজের ধর্ম পরিবর্তন করে হিন্দু ধর্মকেও গ্রহণ করে নিয়েছেন এবং তারা অবাক হয়ে গিয়েছেন যে এই ধর্মের স্পিরিচুয়ালিটি দেখে। তাদের কথায় এই ধর্মে বিজ্ঞানের ছোঁয়া রয়েছে এবং এখানে যা কিছু রীতিরেওয়াজ রয়েছে তার পেছনে কোনো না কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে। আর সনাতন ধর্মে প্রত্যেক মহিলাকে সম্মান করা হয়। আর এইসব ঘটনার জন্য ঘর বাপসির মতো অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যার কারণে অন্য ধর্মের লক্ষ লক্ষ মানুষ সনাতন ধর্মকে গ্রহণ করে নিচ্ছেন এবং বর্তমানে তারা তাদের জীবন সুখ ও শান্তিতে ব্যতীত করছেন। প্রত্যেক ব্যক্তি তাদের জীবনে শান্তি ও সফলতাই চায়, কেউ আতঙ্কবাদ চায় না, তা হিন্দুই হোক বা মুসলিম বা যে কোনো অন্য ধর্মের মানুষ। আর সম্প্রতি একটি এমন খবর সামনে এসেছে যেখানে সৌদি আরব আরও একবার ইসলাম বিরোধী সিদ্ধান্ত নিয়ে এসেছে। আসলে রিসেন্টলি সৌদি আরবে প্রথম মদের দোকান খুলতে যাচ্ছে। এখন এটি ইসলাম বিরোধী কিভাবে হলো তা জেনে নিই।
আসলে ইসলামে মদিরাকে হারাম মানা হয়, কিন্তু সৌদি আরবের রাজধানী রিয়াদে মদিরার প্রথম সরকারি দোকান খুলতে চলেছে। সৌদি বিদেশ মন্ত্রণালয় থেকে অনুমতি নেওয়ার পরেই রিয়াদে মদিরা পান করা যাবে। আপনাদেরকে বলে দিই, ইসলামের দুটি সবথেকে পবিত্র স্থানের জন্য সৌদিতে মদিরা নিষিদ্ধ ছিল। দেশে মদিরা বিক্রি হওয়া তো দূর, কেউ সেবন পর্যন্ত করতে পারত না। কিন্তু এই সিদ্ধান্তে সবকিছু বদলে যেতে চলেছে, আর সৌদি আরবের এই সিদ্ধান্তে দেশ জুড়ে বাকি মুসলিম দেশ ঘাবড়ে গিয়েছে। আপনাদেরকে বলে দিই, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান খুব ভালোভাবেই জানেন যে তেল শেষ মানে দেশের উন্নতিও শেষ। এই জন্য দেশের কঠোর চিত্রকে এবার বদলাতে হবে, রোজগারের নতুন রাস্তা খুঁজতে হবে। ক্ষমতায় আসার পরেই ক্রাউন প্রিন্স আরবে অনেক বড় বড় পরিবর্তন এনেছেন। 2018 সালে দেশের সিনেমা হলগুলিকে পুনরায় খুলে দেওয়া হয়। 1970-এর সময়কালে মৌলবীরা সিনেমা হলের ওপর ব্যান লাগিয়ে দেয়। এরপরে ওই সালেই অর্থাৎ 2018তেই মহিলাদের ড্রাইভিংয়ের ওপর প্রতিবন্ধকতা সরিয়ে দেওয়া হয়, যেটি দশকের পর দশক ধরে চলে আসছিল। 2019 সালে এই আইন পাশ হয় যে 21 বছর বা তার চেয়ে অধিক বয়সী মেয়েরা পাসপোর্টের আবেদন বা বিদেশে যাওয়ার জন্য কোনো রকম পুরুষ অভিভাবক যেমন পিতা, স্বামী বা অন্য কোনো পুরুষ আত্মীয়দের পারমিশন আর লাগবে না। এছাড়াও সৌদি আরবে অনেক সময় ধরে মহিলা ও পুরুষের খোলামেলাভাবে রাস্তায় কথা বলার ওপর নিষেধাজ্ঞা ছিল, কিন্তু বিগত কিছু বছরে ছেলে ও মেয়েদের সার্বজনিকভাবে দেখা করার অনুমতি দেওয়া হয়। বন্ধুরা, এ কথা তো স্পষ্ট হলো যে কিছু কট্টরপন্থীদের প্ররোচনায় বিশ্বের বাকি মুসলিমদেরও খারাপ চোখে দেখা হচ্ছে। এটি কারণ যে মানুষদের মনে এই নিয়ে এক নেগেটিভ এফেক্ট পড়ছে। আপনাদের এই নিয়ে কি মনে হয় এবং আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করুন, এবং আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন, কারণ আমরা এরকম ভিডিও প্রতি সপ্তাহেই এনে থাকি। ধন্যবাদ।